শাপলা চত্বরে গণহত্যার বিচার হচ্ছে না কেন? ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালানোর ৮ মাস পেরিয়ে গেলেও শাপলা চত্বরে আলেমদের নির্মম ও নিষ্ঠুর গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্র শিবির। রংপুর নগরীর প্রেস ক্লাব চত্বরে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে মহানগর ছাত্র শিবির আয়োজিত মানববন্ধন থেকে এ প্রশ্ন তোলেন নেতারা। এ সময় শেখ হাসিনার আমলের সকল গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। ছাত্র শিবিরের নেতাদের দাবি, গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেয়নি সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাসেও স্বাধীন তদন্ত কমিশন গঠন করে নির্দেশদাতা, নেপথ্যের কারিগর এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ সময় মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে রাতের আধারে অসংখ্য আলেমকে খুন করা হয়েছে। ফেসিবাদী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে হত্যা সংগঠিত হলেও এখনও বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া জুলাই গণহত্যার বিচার না হয় আন্দোলনের নায়ক হাসনাত আব্দুল্লাহর উপর যেভাবে আক্রমণ হচ্ছে তা ভয়াবহ ইঙ্গিত দেয়। এজন্য পিলখানা হত্যাকাণ্ড, ২৮ ফেব্রুয়ারির প্রতিবাদকারীদের গুলি করে হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে স্বাধীন কমিশন গঠন করার দাবি জানান তিনি। মহানগর সেক্রেটারি আনিসুর রহমান বলেন, আমরা শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ভারতীয় ফেসিবাদ ও আওয়ামী লীগ দালালদের বিচারের আওতায় আনতে হবে। দেশে ফেসিস্টদের কোনো স্থান হবে না। পানি কখনো মরণাস্ত্র হতে পারে না, যুদ্ধাস্ত্র হতে পারে না। ভারত পানিকে মরণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেন, আমি বিশ্বাস করি তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করে ছাড়ব। পানি কখনো মরণাস্ত্র হতে পারে না, যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বেই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মরণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এতটা অমানবিক হলে তারা এই কাজটি করতে পারে? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রার পূর্বে রংপুর মহানগরীর শাপলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, ইতিহাস মনে করিয়ে দেয় এখন থেকে অনেক বছর আগে কারবালার ময়দানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে পানি না দিয়ে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। পানির অভাবে তাকে শাহাদত বরণ করতে হয়েছিল। আজকে সারা বাংলাদেশে তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদ নদীর পানি ভারত বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা, ফারাক্কা, সুরমা, কুশিয়ারা সহ আরো বহু নদ নদী বন্ধ করেছে। তিনি আরো বলেন, আমরা অনেক আগেই এই পানির হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চাটুকর সরকার বাংলাদেশে না আসতো। পানি নিয়ে হাসিনা কোনোদিন কোনো কথা বলে নাই। ফারাক্কার পানি নিয়ে বিএনপির নেতা ইলিয়াস আলীর আন্দোলনে স্মৃতিচারণ করে সাবেক এই মন্ত্রী বলেন, সিলেটের ইলিয়াস আলীকে গুম ও হত্যা করা হয় শুধু সুরমার পানি নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন এ কারণে। আমি সবার সামনেই দুলুকেও সাবধান করব, ও যেন সাবধান থাকে, কারণ ভারত কখনো এই ধরনের ইলিয়াস দুলুর মতো প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। মির্জা আব্বাস বলেন, আমি বিএনপির রাজনীতিতে থেকে বহু আন্দোলন করেছি, বহু আন্দোলন দেখেছি, কিন্তু পানির জন্য এমন সুন্দর অহিংস আন্দোলন আগে দেখিনি। দুলু এককভাবে এই আন্দোলন গড়ে তুলেছে, তা অবিশ্বাস্য। হাসনাতের গাড়িতে হামলা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা হাসনাত আহত হয়েছেন। রোববার রাত ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এই তথ্য জানান এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি লেখেন, হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। লোকেশন দিচ্ছি। বাসন থানার ওসি মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসনাতের উপর হামলার খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও হাসনাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা ৭:৩০টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তারিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছিলেন। হাসনাত সার্জিসদের সঙ্গে থাকা আহমদুল্লাহ সাকিব ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয়। আল্লাহর কৃপায় বেঁচে ফিরছি। মোহাম্মদ তারিকুল ইসলাম কালবেলাকে জানিয়েছিলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলিম বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে।
দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়, একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছে, কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য অনেকেই আমাদের উপর মন খারাপ করেছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছে। আমাদের বড় ক্রাইটেরিয়া হচ্ছে যেসব সুপারিশের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এসব বিষয়ে আমরা সতর্কভাবে পরিহার করছি। তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয়ে কথাবার্তা হয়, এটি রাজনৈতিকভাবে ফয়সালা হোক। এসব বিষয়ে আগে ফয়সালা হলে পরে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়া আমরা এসব ব্যাপারে জড়িত হতে চাই না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই। সেই দিন আর ফিরে আসবে বলে মনে হয় না, অন্তত যতদিন আমরা আছি। আমি যতদিন আছি এই অপবাদ নিয়ে মরতে চাই না। 18 কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করব সহি নিয়তে সঠিকভাবে আইন কানুন মেনেই করব। বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমরা হাসিনার মতো ফেসিস্ট হতে চাই না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা হাসিনার মতো ফেসিস্ট হতে চাই না। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাই না। দেশের জনগণের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছিলাম। আবার সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের 75% মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। তাই দেশের জনগণের দাবি পূরণে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের পরিস্থিতি কি, দেশের অবস্থা কি? যখনই বিএনপি দেশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলে তখনই একদল আছে তারা বলে বিএনপি শুধু নির্বাচন করে। বিএনপি নির্বাচনমুখী দল বলেই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। তিনি বলেন, যারা খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কথা বলেন তাদের বলি, তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মতো করে ক্ষমতায় আসতে চায় না। বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, মৃত ব্যক্তি ভোট দেবে এরকম নির্বাচন বিএনপি চায় না। বিএনপি দিনের ভোট রাতে হোক এটা চায় না। বিএনপি চায় একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন। 25 মার্চের কাল রাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের অবস্থান কর্মসূচিতে বর্বরোচিত হামলা চালিয়ে সরকার এক নৃশংস গণহত্যা ঘটিয়েছিল, যা 1971 সালের 25 মার্চের কাল রাতকেও হার মানিয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে এবং গণমাধ্যমকে সরিয়ে দিয়ে আল্লাহ ও নবীপ্রেমী নিরস্ত্র আলেম ওলামাদের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্মম আক্রমণ চালানো হয়। পুলিশ, র্যাব ও বিজেপির সমন্বিত হামলায় রক্তাক্ত হয় শাপলা চত্বর। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে সংগঠিত এই হত্যাকাণ্ড জাতি আজও ভুলে যায়নি। রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে 5 মে শাপলা গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঢাকা মহানগর জাগপার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান আরো বলেন, এই গণহত্যার পেছনে কেবল ক্ষমতা টিকিয়ে রাখার নয়, বরং ভারতীয় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সুদূর প্রসারী চক্রান্ত ছিল। তসবি ও জায়নামাজ হাতে থাকা আলেমদের উপর আধুনিক অস্ত্রে সজ্জিত প্রশাসন ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, সে রাতে প্রায় 1.5 লাখ গোলাবারুদ ব্যবহার করা হয়, 367টি বেওয়ারিশ লাশ দাফন করা হয় এবং 7500 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গণহত্যায় অংশ নেয়। অধিকার সংগঠনের তথ্য অনুযায়ী 61 জন শহীদের নাম প্রকাশ করা হয়েছে। অথচ শেখ হাসিনা সরকার পতনের 9 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়নি। এ অবহেলা জাতির প্রতি চরম অবমাননা। রাশেদ প্রধান অবিলম্বে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রিজভী বলেন, আজকে মানুষ কিন্তু নানা কথা ভাবছে যে দোসরদের দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। তারা হয়তো আপনার সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বুঝাচ্ছে। তারা বুঝাচ্ছে বিএনপিকে দমিয়ে রাখতে হবে। বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা এমন মনে হচ্ছে। তিনি বলেন, আপনার সরকারের ভেতরে হয়তো কয়েকজন নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন তারা। ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানা কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে সরকারের তালবাহানা আজকে দিনকে দিন দেশে ৭১-এর অহংকার এবং ২৪-এর ৫ আগস্টের যে অহংকার, সে অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে রিজভী আরো বলেন, আজকে মানবিক করিডোরের কথা বলছেন। এই মানবিক করিডোরের কথা আপনাকে লুকিয়ে লুকিয়ে বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এর প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কি হবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল। কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনাদের যে বলিয়ান হওয়ার কথা, সেই বলিয়ান আপনারা হতে পারেননি, কারণ জনগণের সঙ্গে আপনারা কানামাছি খেলা খেলছেন। এত লুকোচুরি করছেন যে কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে আপনারা সন্দেহের মধ্যে পড়ছেন।